আল্লাহ পাক বলেন দুনিয়াতে আমি কাউকেই জান্নাতের খাবার দেই নাই, দিলেও আমি কয়েকজনকে হাতে গোনা, এর ভিতরে মরিয়মকে। আল্লাহু আকবার বলেন। আর একজনকে আমি আল্লাহ দিয়েছি, আমার নবীজিকে দেই নাই, বরঞ্চ নবীর হাত দিয়ে তার নাতিদেরকে আমি আল্লাহ খাওয়াইছি। সুবহানাল্লাহ পড়েন। নবী জানতেন আমি জান্নাতের খাবার দুনিয়াতে খাবো না, আমাকে আল্লাহ দেবে, সে জায়গা আছে। সুবহানাল্লাহ পড়েন। নবী একদিন আল্লাহর কাছে দোয়া করেছিলেন, হে আল্লাহ তাআলা আমার ঘরে তো কোনো খাবার নেই, হযরতে আলী বিদায় নিয়ে চলে যাচ্ছে, আমার দুইটা নাতি আছে, আমি তাদের হাতে কি তুলে দেব? যদি জিজ্ঞাসা করে বসে আমার নানা আমাদের জন্য কি পাঠিয়েছে, আমার তখন কি জবাব থাকবে? আমার হযরতে আলীর কি জবাব থাকবে? 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে 2টা খাজুর জান্নাত থেকে পাঠিয়ে দিলেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। লক্ষ্য করে শোনেন মুসল্লিন ইকরাম, তাহলে আল্লাহর নিকটবর্তী হতে গেলে আমাদেরকে কি কি কাজ করা লাগবে? এই মারিয়াম দেখেন কত সুন্দর করে আল্লাহর নিকটবর্তী হয়ে গেলেন। আল্লাহ পাক বলেন এই মারিয়মকে ওই জালিমের বাচ্চারা 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন তাকে একটা ঘরের ভিতরে তালাবদ্ধ করে রেখেছিল। ওরা মনে করেছে মারিয়ম এই ঘরে বন্ধ থেকে মারা যাবে। আল্লাহ যদি কাউকে যদি বাঁচাতে চায়, ওই শিকল ঘরের ভিতরে কেন, আগুনের ভিতরেও যেমনিভাবে ইব্রাহিমকে ফেলেছিল, সেখানেও আমার আল্লাহর যদি সাহায্য থাকতে পারে, আসলে বলেন তো দেখি ওই মারিয়মকেও আমার আল্লাহ ওই ঘরে খাবার দিতে পারে কি পারে না? সঙ্গে সঙ্গে মারিয়ামের একজন ছিলেন খালু, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। কে বলেন? জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তার খালু ছিলেন। 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন পরে তার খালু তার দরজা ভেঙে ঢুকলেন। ঢোকার পরে দেখেন মারিয়াম লাকে হাদা, কি ব্যাপার তোমার ঘরে এতগুলি ফল ফ্রুট? এখন তো আনসিজিন, আনসিজিন, এখন তো কোনো ফলের সময় না, হঠাৎ করে তোমার ঘরে এই ফলগুলি আসলো কোথা থেকে? আল্লাহু আকবার বলবেন না? মারিয়ামকে যখন এই রকম প্রশ্ন করে ফেললেন তার খালু, সঙ্গে সঙ্গে সে ডাক দিয়ে বললেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ একটা ছোট্ট একটা আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। হে জাকারিয়া তুমি লক্ষ্য করে শোনো, খেয়াল করে শোনো, এই মরিয়মের ঘরে আমি যে খাবারগুলি দিয়েছি দুনিয়ার কেউ এই খাবারগুলি পাঠাই নাই, আমি আল্লাহর পক্ষ থেকে আমার মরিয়মকে ভালো লেগেছে, আমি এই কারণেই তাকে এতগুলি ফল উপহার দিয়েছি। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। জান্নাত চির সুখেরি ঘর, জান্নাত চির সুখেরি ঘর, ও গো জানতে যদি তুমি, মায়া ঘেরা রঙিন হে পৃথিবী, নয়তো সুখের খনি। ঠিক কিনা? কলিজার টুকরা মুসল্লিন ইকরাম খেয়াল করে শোনেন, তাহলে খাবার পাঠিয়েছেন কে? ওই আল্লাহ আজও আছে না নেই? মনে হয় নেই, আছে। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ অতীতেও ছিলাম, বর্তমানেও আছি, ভবিষ্যতেও থাকব। আমি আল্লাহর কখনো মরণ নেই, আমি আল্লাহর কখনো শরীক নেই, অংশীদার নেই। যেটা আমার আল্লাহ সূরা ইখলাসের ভিতরে পরিপূর্ণ তার পরিচয় জানিয়ে দিয়েছেন। কথা বলছে না কেন? সম্মানিত মুসল্লিন ইকরাম, তাহলে ওই আল্লাহ আজও আছে, এটা বিশ্বাস করেন আপনারা? করেন? তাহলে ওই আল্লাহ যদি আজও থাকে, তাহলে ওই মারিয়ামের মতো আপনার ঘরেও বসে থেকে জান্নাতি খাবার দিতে পারে, এটাও কোনো সন্দেহ নেই। কলিজার টুকরা মুসল্লিন ইকরাম এবার শোনেন, তাহলে আমাদেরকে সকল বিধান বাদ দেওয়া লাগবে, কোরআনের বিধান আমাদেরকে চালু রাখা লাগবে। কথা বলেন? এখন বলবেন হুজুর কোরআনের বিধান যদি চালু করতে হয় কেমনে করব? সব জায়গাতে তো খালি টাকা টাকা, যেখানে যায় খালি মামু আর খালু। কথা বলছে না কেন? যে জায়গাতে যায় ওই জায়গাতে খালি মামা খালু ছাড়া কোনো কথা নেই। যার আছে তার আছে,
যার নেই তার কোনো ফাঁকা। কথা বলছে না কেন? আল্লাহ পাক বলেন ওই জায়গাতে যদি আমি আল্লাহর পক্ষ থেকে বান্দারে কোরআনের বিধান যদি তোমরা চালু করতে চাও, 1 নম্বর তোমাদেরকে টার্গেট নেওয়া লাগবে আমি আল্লাহ আজও আছি, অতীতেও ছিলাম, বর্তমানেও থাকবো। তাহলে তোমাকে খেয়াল রাখা লাগবে আমার যেটা পথ সেটাকে তোমাকে ওর ওপরেই চলা লাগবে। হুদাল্লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। বলেন তো দেখি যারা মুত্তাকিন হবে তাদের পথটা একটু সরল সোজা হবে না বাঁকা হবে? বলেন বলেন। যারা ঘাটতারা তারা মনে হয় সোজা মানুষ, কথায় কথায় যারা রেগে যায়, জুলুম করে ফেলে, এর বাস্তব প্রমাণ আপনি ওই যে কি যেন একটা চ্যানেল, আই চ্যানেল না কি চ্যানেলে দেখেছিলেন, বিচারপতি কথায় কথায় রেগে যায়। এক কথা বলছে না কেন? আল্লাহ পাক বলেন যারা বাঁকা পথে চলে, যারা একটুতেই রেগে যায়, আমি আল্লাহ তাদেরকে জানিয়ে দিলাম তারা জারদ সন্তান, এতে কোনো সন্দেহ নেই। 13টা আয়াত আমি আল্লাহ সূরা কলমের ভিতরে নাজিল করে দিয়েছি। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তাহলে যারা কথায় কথায় রেগে যায় এরা কি সন্তান? বলেন, ভয় পাচ্ছে? বলেন বলেন। জারদ সন্তান। এটা কি আমার বানানো কথা? 13টা আয়াত আল্লাহ পাক এদের জন্য নাজিল করেছেন শুধু এই কারণেই, ওদের ভিতরে 13টা গুণ থাকবে। কয়টা আরো জোরে বলেন? কথায় কথায় রেগে যাবে, ওকে বলা হবে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চল, ও চলবে ওই যে ওই পথে যেদিকে মামা পাওয়া যাবে। এক কথা বলছে না কেন? আমির হামজা ভাই একজন খুব বিশিষ্ট একজন বরেণ্য মুফাসসিরে কোরআন, উনি একদিন আলোচনা করতে করতে উনি বলতেছে যে আমি একজন এই যে কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের যিনি বড় স্যার, আমি তাকে একদিন পড়াচ্ছি, উনি আমার কাছে প্রতিদিন আসরের পরে কোরআন তেলাওয়াতের শিক্ষা নেয় আর কি। তো ওনাকে প্রতিদিন আসরের পর কোরআনের ট্রেনিং দিচ্ছে, শিখাচ্ছেন, প্রশিক্ষণ দিচ্ছেন। ইনদিমি টাইমে একজন ব্যক্তি এসে বলে স্যার এই যে সালাম বাকি ছিল সেটা দিতে এসেছি। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ পড়েন। এই সালামি 1-2 লাখ না, মাত্র 10 লাখ টাকা। সুবহানাল্লাহ। আমির হামজা ভাই মুস্কি হাসি দিয়ে বললেন যে আজকে আপনাকে ওই আয়াতই পড়ালাম আর আপনি ওই কায়দা আজকে করতেছেন আমার সামনে, আপনাকে তো পড়ান যাবে না। ওই স্যার সঙ্গে সঙ্গে রেগে দিয়ে বললেন বেটা তুমি সময় পাও নাই, কোন সময় এসেছো টের পাচ্ছ আমি আল্লাহর কোরআন পড়তেছি। সুবহানাল্লাহ পড়েন না কেন? নাউজুবিল্লাহ আরো জোরে বলেন। আপনি যেই সময় এসেছেন এই সময় আমি আল্লাহর কোরআন পড়তেছি আর আপনি আমাকে সালামি দিতে এসেছেন মানে? 2-1টা ধমক দেওয়ার পরে সে ব্যক্তি চলে গেল। উনি টাকাটা আর নিল না। উনি বলতেছে যে এখন তো আমার সামনে নিল না, পরে যে কি হলো তা আল্লাহই জানে। সুবহানাল্লাহ পড়ে। তে কায়দায় যারা মামা খালু খোঁজেন, আল্লাহ পাক বলেন এরাও ওই কায়দার লোক। আমি আল্লাহ এদের জন্য 13টা গুণের ভিতরে এদেরকেও 1 গুণের ভিতরে রেখেছি। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে কলিজার টুকরা মুসল্লিন ইকরাম, এই গুণগুলি আমাদের ভিতরে থাকা যাবে দন্তের নয়াকারে না। যদি থাকে আজকে থেকে আপনারা চেঞ্জ করে ফেলেন, পারবেন ইনশাআল্লাহ। খাচ্ছিলাম গরুর গোস্ত, খাবো একটু মুরগির গোস্ত, ডাল, আলুর ভর্তা, কি হয়েছে ইনশাআল্লাহ আস্তে 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 সফলতা আসবে ইনশাআল্লাহ। একদিন গরুর গোস্ত মানুষের ডেকে নিয়ে যে খাওয়াবে। সুবহানাল্লাহ কোন না কেন? এর বাস্তব প্রমাণ আমি আজকে নিজেই প্রমাণ। আল্লাহু আকবার। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করি। আল্লাহ, মাদ্রাসাতে গেছি ডাল আর পানি, বাড়িতে গেছি তরকারি নাই, ভাত খেয়ে চলে আইছি হুদা ভাত। আর আজকে আল্লাহ এমন খাওয়া খাওয়াইতেছে, কয় মেজবা জম্মের খাওয়া খা। সুবহানাল্লাহ কোন না কেন? কয় মারিয়াম রে খাওয়াইছি বন্দি ঘরে, আর তোরে খামু 64টা জেলায় না সারা পৃথিবীতে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ইন্ডিয়া থেকে খালি মাহফিলের ফোনই আসতেছে, আমার পাসপোর্ট নাই, ভিসা নেই, আমি যা বাড়ি পারতেছি না। তবে আমার এখনো যাওয়ার চিন্তা নেই। বিদেশের ভাত খাওয়ার পরে চিন্তা আছে, আগে দেশের গুলা ফুরিয়ে নি না কি কর। আরো কয়েকটা জেলা বাকি আছে, হাতে গোনা 5-6টা ইনশাআল্লাহ। 1 তারিখে টাঙ্গাইল বাকি ছিল, সেটা পূরণ হবে আল্লাহ যদি কবুল করে। আলহামদুলিল্লাহ খন।
তো এই জন্য কলিজার টুকরা মুসল্লিন একরাম, বোঝা গেল আল্লাহর পথে যদি কেউ থাকে, আল্লাহকে যদি একক বলে স্বীকার করে নেয়, আর ওইগুলি যদি মামা খালু ছেড়ে দেয়, আল্লাহ পাক বলেন তাকে দুনিয়াতে ডাল ভাত না, আমি আল্লাহ মানুষের বাড়িতে যে তাকে ফ্রি সার্ভিস গরুর গোশত দেখাবো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মারিয়াম থেকে আমাদেরকে এটাই শিক্ষা দিলেন, মারিয়ামের মতো যদি ঈমান তোমরা যদি তাজা করতে পারো, পরিপূর্ণতা যদি করতে পারো, আমি আল্লাহ ঘরে বসেও তোমাদেরকে জান্নাতের খাবার দিতে পারি। ওই আল্লাহ অতীতেও ছিলাম, বর্তমানেও আছি, আমি আল্লাহ ভবিষ্যতেও থাকবো। তোমরা কিন্তু পৃথিবীতে চিরস্থায়ী থাকবে না। চিৎকার মেরে বলেন ঠিক কিনা?